যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, মহাকুম্ভে মহা বিপদ। মৌনী অমাবস্যার অমৃত স্নানে হুড়োহুড়ি ধাক্কাধাক্কিতে কমপক্ষে আহত 50 জন। স্নান শুরুর আগেই পদপিষ্ট হয়ে বহু হুড়োহুড়িতে ভেঙে যায় ব্যারিকেড। পদপিষ্টের ঘটনায় মৃত একাধিক পৌণার্থী। আকরা পরিষদের সিদ্ধান্তে বন্ধ স্নান। মহাকুম্ভে মহাবিপদ বলে জানা গিয়েছে। পদপিষ্ট হয়ে 50 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। পদপিষ্ট হয়ে এখনো পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মহাকুম্ভে বন্ধ স্নান। এ বিষয় নিয়ে কথা বলে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস নেতা রতন বালা। রতনবাবু, যে বিষয়টা আপনার থেকে জানতে চাইবো, এই যে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে 50 জন, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। যে খবরের দিকে নজর রয়েছে, মহাকুম্ভে মহাবিপদ। মৌনী অমাবস্যার অমৃত স্নানে হুড়োহুড়ি ধাক্কাধাক্কিতে কমপক্ষে আহত 50 জন। স্নান শুরুর আগে পদপিষ্ট বহু হুড়োহুড়িতে ভেঙে যায় ব্যারিকেড। পদপিষ্টের ঘটনায় মৃত একাধিক পৌণার্থী। আকরা পরিষদের সিদ্ধান্তে বন্ধ স্নান বলেই জানা গিয়েছে। এ বিষয় নিয়ে কথা বলে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে কংগ্রেস নেতা রতন বালা। রতনবাবু, আপনাকে অনেক স্বাগত ট্রাইব টিভি বাংলাতে। মহাকুম্ভে ধাক্কাধাক্কিতে প্রায় 50 জন আহত হয়েছে বলে জানা যাচ্ছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, মহাকুম্ভর যে স্থান, এই ব্যাপারে সরকারের আগে থেকে সজাগ থাকা উচিত ছিল। কারণ আপনারা জানেন যে স্থানটা পবিত্র, যে স্থানটা হচ্ছে, এই স্থানটা শুধু ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে নয়, ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশ থেকেও প্রচুর শ্রদ্ধালু তারা এই স্থানের জন্য তারা জড়ো হবে এবং আসবে। এটা কিন্তু প্রশাসনের আগে থেকেই জানা উচিত। এবং আমরা বেশ কিছুদিন ধরে আপনাদের চ্যানেল বলে নাই, সমস্ত চ্যানেলেই আমরা দেখছি যে মহাকুম্ভ 140 বছর পরে এই ধরনের একটা স্থানে যোগ পড়েছে। অতএব সরকার কেন এই ব্যাপারে উদাসীন থাকলো? কেন আজকে এতগুলো শ্রদ্ধালু তাদেরকে আহত হতে হলো, জীবন দিতে হলো? এর জন্য সম্পূর্ণ যে সরকার আছে, যোগী আদিত্যনাথের সরকার, আমরা মনে করি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সম্পূর্ণ এই সরকার দায়ী। কারণ তাদের উচিত ছিল যে যেখানে এত ভক্ত, এত শ্রদ্ধালু, এত মানুষের জমায়েত এক জায়গায় হচ্ছে, তাদের সতর্ক হওয়া উচিত ছিল। আজকে আপনাদের চ্যানেলের তরফ থেকে আমরা জানাতে চাই জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে, এই যে এতগুলো মানুষের প্রাণহানি হলো, তার জন্য কে দায়ী নেবে? এই দায় সম্পূর্ণ রাজ্য সরকারকে নিতে হবে। আপনারা দেখেছেন যে এরকম একটা স্থানে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছে, বিভিন্ন মন্ত্রী, মুখ্যমন্ত্রী সবাই যাচ্ছে। আজকে যারা গরিব মানুষ, যারা আমাদের হিন্দু ধর্মের এই স্থানটাকে খুবই গুরুত্ব দিই আমরা, এই স্থানে যারা যাচ্ছে, এই সরকারের উদাসীনতার জন্য, এই সরকারের মানে অপরিকল্পনার জন্য আজকে এতগুলো মানুষের জীবন নিয়ে এরা ছেলে খেলানো করছেন। কারণ এর আগেও আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় যে ধর্মীয় অনুষ্ঠানগুলো হচ্ছে, জানি না প্রশাসন কিভাবে তাদেরকে পারমিশন দিচ্ছে, কিভাবে তারা পারমিশন পাচ্ছে। প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি হুড়োহুড়িতে মানুষ আহত হচ্ছে এবং কি তাদের প্রাণও চলে যাচ্ছে। তাই আমরা আপনাদের চ্যানেল থেকে বলতে চাই যে এর জন্য সম্পূর্ণ বিজেপি সরকার, যেই সরকার আছে উত্তরপ্রদেশে, সেই সরকার সম্পূর্ণ দায়ী। আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা বলবো, যারা আহত হয়েছে এবং যাদের জীবন চলে গেছে, তাদের পাশে খুব তাড়াতাড়ি এই সরকারের জানানো উচিত এবং তাদের ক্ষতিপূরণ এবং তাদের যে পরিবারের কাউকে সরকারিভাবে কোনো সুযোগ বা চাকরি বাকরি দিয়ে তাদের পরিবারকে যেন পাঠানো হয়, এটা আপনাদের মাধ্যমে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জানাচ্ছি। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, আপনাকে অনেক স্বাগত ট্রাইব টিভি বাংলাতে। মহাকুম্ভে আপনি জানেন হয়তো যে মহাকুম্ভে এখন প্রচুর মানুষের ভিড়, আর এবং সেখানেই পদপৃষ্ট হয়ে প্রায় 50 জন আহত হয়েছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই সমস্ত ধর্মীয় সমাবেশের নাম করে সরকারের পক্ষ থেকে এত ব্যাপক প্রচার করে মানুষকে উত্তেজিত করা হয়। গত কয়েকদিন ধরে যেভাবে খবরের কাগজ, রেডিও, ফিল্ম
সরকার পয়সা খরচ করে কুম্ভ করে লাফাচ্ছেন। এরকম হজের সময় আমরা দেখেছি এত উত্তেজনা উন্মাদনা সৃষ্টি করা হয়, মানুষের মধ্যে ধারণা সৃষ্টি করা হয় ওখানে পৌঁছলেই তার সব পাপ ধুয়ে যাবে, তাতে মানুষ উত্তেজিত হয়ে সেখানে যান। কিন্তু সরকারের পক্ষ থেকে সেই মানুষের, সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা দেওয়ার কোনো উদ্দেশ্য থাকে না, শুধু আত্মপ্রচার। এই তার পরিণতিটা হতে বাধ্য। কিছু পরিবার যারা আজকে আহত হলেন, কেউ হয়তো নিহত হয়ে যাবেন, সাধারণ দরিদ্র পরিবারের ছেলে মেয়েরা বা তার বাড়ির লোকজন। মানুষের উন্মাদনা যত দ্রুত কমানো যায় ততই দেশের পক্ষে মঙ্গল। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, আইনজীবী। তিনি এমনটা বলছেন যে এই মহাকুম্ভকে কেন্দ্র করে যতটা উন্মাদনা মানুষের মধ্যে তৈরি হয়েছিল, সেই উন্মাদনার জন্য এরকম ঘটনা ঘটছে। তবে সেই উন্মাদনা কিছুটা হলেও কমানো উচিত এবং নিরাপত্তার দিকেও কিন্তু নজর রাখা উচিত ছিল যোগী সরকারের, এমনটাই কিন্তু বলছেন। এবং কংগ্রেসের নেতা যার সঙ্গে কথা বলছিলাম তিনিও কিন্তু একই কথাই তুললেন যে নিরাপত্তার দিকটা আরও বেশি করে করা উচিত ছিল যোগী সরকারের। এর সমস্ত দায় বর্তায় যোগী সরকারের ওপরে। এই বিষয়ে কথা বলে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল বাবু, আপনাকে অনেক স্বাগত ট্রাইব টিভি বাংলাতে। আমরা কথা বলছিলাম সিপিআইএম এবং কংগ্রেসের সঙ্গে এই যে মহাকুম্ভে 50 জন আহত হয়েছে তার সমস্ত দায় বর্তায় বিজেপির ওপরেই, কারণ যোগী সরকার সঠিকভাবে নিরাপত্তা দিতে পারেনি। কি বলবেন এই বিষয়ে? দেখুন, প্রথম কথা হচ্ছে একটা বিপুল জনসমাগম যা ইতিমধ্যেই সারা বিশ্বে আলোড়ন তৈরি করেছে। এই ঘটনা তো আজকের নয়, যুগ যুগ ধরে এই পূর্ণ স্থানের কুম্ভ এবং এতগুলো বছর পরে মহাকুম্ভ, এই বিষয়টা যেটা হয়টা কি তাদের কোন রকম কন্ট্রিবিউশন নেই। কংগ্রেস এবং বাম দলেরা তারা চিরকালই ভারতবর্ষের যে সনাতনী ঐতিহ্য সেটাকে তারা গুলিয়ে দিতে চেয়েছে। যখনই আবার সারা পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ধর্মের মানুষ তারা এই মহাকুম্ভ নিয়ে কেউ দীক্ষা গ্রহণ করছেন, কেউ সনাতনে ফিরে আসছেন, বা কেউ সনাতনের ঐতিহ্যের কথা বলছেন, ভারতের ঐতিহ্যের কথা তুলে ধরছেন, সেইখানে এদের গাত্রদাহ হচ্ছে। খুব বিস্ময়কর ভাবে এই রাজনৈতিক দলগুলি ভারতবর্ষে তাদের নিজেদের রাজনৈতিক ব্যবসা করতে চায়, কিন্তু ভারতবর্ষের যে ইতিহাস, পরম্পরা এবং গৌরব সেটাকে অক্ষুণ্ণ করতে চায়। এবং দেখেছি এদের দলের বিভিন্ন নেতারা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে ভারতবর্ষ সম্পর্কে অসম্মানজনক কথা বলে আসতে তাদের কোনটাবোধ হয় না। তো এই ধরনের মানুষ পৃথিবীতে খুব কম জন্মায় নানান দেশে। এবার হয়টা কি এত বড় একটা মহাযজ্ঞ, এত বড় একটা কর্মকাণ্ড, সেখানে কোথাও না কোথাও সামান্য যে কোনো রকম ঘটনা ঘটতেই পারে। প্রায় 40 কোটি মানুষের সমাগম হবে, একটা বিপুল আর্থিক রোজগার হবে রাষ্ট্রের, এবং তাদের গরিমা পৃথিবীর বুকে ছড়াবে, এটা তারা মানতে পারছে না। তাই ফলত এরা চাঁদের কলঙ্ক নিয়ে কি করে আলোচনা করা যায় সেই বিষয়ে তারা নজর রাখছেন। তারা চালুনির ছিদ্র নিয়ে আলোচনা করবার চেষ্টা করছেন, আসলে নিজের দেশকে ছোট করবার চেষ্টা করছেন। যে ইতিহাস এবং পরম্পরাকে তারা ইতিহাস থেকে মুছতে চেয়েছিলেন ভারতবর্ষের, সেই ক্ষেত্রে তারা একই রকম কাজ করে যাচ্ছেন। এরা ভারতবর্ষের সংস্কৃতির যে বিরোধী, অধিকাংশ সংখ্যার ভারতীয় জনগণের যে মানসিকতার তারা বিরোধী, তা তারা প্রত্যেক মুহূর্তেই পরিচয় দিচ্ছেন। চাই যে তাদের শুভ দৃষ্টি দিন ঈশ্বর, বা যারা ঈশ্বরে বিশ্বাস করেন না, লেনিন তাদের আশীর্বাদ করুন। রুদ্রনীল বাবু, আপনার থেকে আরো একটি বিষয় জানতে চাইবো। এই যে নিরাপত্তার প্রশ্ন উঠছে, সত্যিই কি নিরাপত্তার কোথাও খামতি ছিল না? যদি আরো একটু কড়াকড়ি করা হতো নিরাপত্তা, তাহলে কি এই ঘটনা ঘটতো? দেখুন, যে কোনো রকম ভাবে, যেমন ট্রাফিক পুলিশের দায়িত্ব বা দায় হচ্ছে যে যাতে আমরা হেলমেট ছাড়া রাস্তায় বেরোলে আমাদের কোনো দুর্ঘটনার মধ্যে পড়তে না হয়, ঠিক তেমনটাই কিন্তু আমাদের নাগরিকেরও দায়। আমি হেলমেট যদি না পরি, যদি কোনো দুর্ঘটনা ঘটে, তো তাহলে আমার পরিবারও কিন্তু অস্বস্তির মুখে বা ক্ষতির মুখে পড়বে। এক্ষেত্রে আমাদের নিজস্ব দায়বদ্ধতা কিছু থাকে। এবার সেই ক্ষেত্রে আমরা নিজেরাই
অনেক দায়িত্ব পালন করতে পারি না, অসতর্কতার পরিচয় দিয়ে ফেলি। এবার সেক্ষেত্রে হচ্ছে 100-এর মধ্যে যদি কোনো এক ভাগ খুঁত বেরোয়, তো তাহলে সেইটাকে বরং আমাদের যারা নাগরিক আমাদের নিজস্ব দুর্বলতার জায়গা থেকে একটুখানি দেখা উচিত। রাদার যে কারা দায়িত্বে রয়েছেন, ঠিক যেমন ট্রাফিক পুলিশের উদাহরণ দিলাম, সেটাকে নিয়ে হুজ্জুতি করা উচিত নয়। সারা পৃথিবীর কোনো মানসিকতা নেই। পৃথিবীর কাছে ভারতবর্ষ শক্তিশালী দেশ হিসেবে, ঐতিহ্যশালী দেশ হিসেবে, তার সাংস্কৃতিক জাগরণ হিসেবে আবার ঢেউ তুলেছে। সারা পৃথিবীর বিখ্যাত মানুষেরা আসছেন এবং সনাতন ধর্মে গ্রহণ করছেন, সবাই আমরা দেখতে পাচ্ছি। তাতে যারা ইস্যুহীন রয়েছেন, এই কংগ্রেস এবং বাম, তারা ইস্যু হারিয়ে ফেলেছে। তো ফলত এই ধরনের অত্যন্ত দুর্বল বস্তুকে তারা ইস্যু বানিয়ে, তাদের বিভিন্ন রাজনৈতিক দলের পার্টি অফিস আছে, তো কর্মীরাও আছে, কিভাবে চলবে? একটু তো মিথ্যা কথা বলতে হবে। তো তারা ওই শীতকালের পিকনিকের মতো এই ধরনের কিছু কিছু বস্তু, এই ধরনের কোনো ঘটনা কোনো জায়গাতেই না ঘটুক আমরা চাই। যেমন এর আগে একটা হয়েছিল, একটা ওই ছোট্ট অগ্নিকাণ্ড হলো, কিন্তু আধ ঘন্টার মধ্যেই পুরোটা সুন্দর কভার্ড হয়ে গেল। তো আমার মনে হয়েছে যে আমরা ভালো দিকটাতেই তাকাই, এইটুকুই বলবো। আর বাকি এদের রাজনৈতিক দৈন্যতা নিয়ে আমাদের খুব করুণা হয়। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। মহাকুম্ভে মহাবিপত্তি, মৌনী অবস্থায় স্নান করতে গিয়ে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয় এবং প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম ঘাটে বুধবার ভোর রাতে এই দুর্ঘটনা ঘটে। আহত হয়েছে কমপক্ষে 30 জন, 50 জন 30 জন আহত হয়েছিলেন এবং এখন সেটা 50 ছাড়িয়ে গিয়েছে। মৃত্যুর আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যে উদ্ধার কাজ চলছে, আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে কথা হয়েছে প্রধানমন্ত্রীর, তিনি শোক প্রকাশ করেছেন। অন্যদিকে প্রধানমন্ত্রীরও অমৃত স্নানে যাওয়ার কথা ছিল প্রয়াগরাজে। তিনি এখন অমৃত স্নানে যাবেন কিনা বা তার যে সূচি, সেই সূচি বদল হবে কিনা সেদিকেও নজর থাকবে আমাদের। भीड़ देखते हुए खासतौर पर जो बुजुर्ग हैं, बच्चे हैं, श्वास के रोगी हैं, उनको लंबी दूरी तय नहीं करनी चाहिए और जहां पर हैं वहीं पर आराम से पहले स्थिर होकर के कार्य करें, वहां पर रह करके, और जो नज़दीक के घाट हैं उसी नज़दीक के घाट में स्नान करेंगे। सब गंगा जी के ही घाट हैं और गंगा जी के इस घाट में वही पुण्य प्राप्त होगा। ये मौनी अमावस्या है, मौनी अमावस्या में स्नान का महत्व है। संगम में स्नान का दबाव बहुत ज़्यादा है, इसलिए सभी लोग अगर वहाँ पे इसमें अपना सहयोग करेंगे तो सकुशल हम सभी श्रद्धालु जनों को वहाँ पर स्नान करने में सफल होंगे और फिर इसके उपरांत अमृत स्नान के लिए पूज्य संतों से भी, अखाड़ों से भी हम लोग अनुरोध करेंगे। जो घायल हैं, गंभीर रूप से घायल हैं, उनके उपचार की तत्परता के साथ व्यवस्था भी की गई है। उन सबके सकुशल स्वस्थ होने की भी हम कामना करते हैं। लेकिन मेरी अपील होगी कि कोई भी नकारात्मकता न फैलाने दें और न किसी अफवाह पर विश्वास करें। स्थिति नियंत्रण में है, हाँ दबाव जरूर है, क्योंकि मैंने आपको बताया कि प्रातः काल से सुबह 8:30 बजे तक 3 करोड़ से अधिक श्रद्धालु स्नान कर चुके हैं। और पूरे मेला क्षेत्र में अगर हम देखेंगे, प्रयागराज में हम देखेंगे तो लगभग 9 से 10 करोड़ श्रद्धालु इस समय वहाँ पर मौजूद है, जिसमें से 3 करोड़ यह वापस जा रहा है। इसके लिए रेलवे ने भी मेला स्पेशल लगाई हुई है। प्रातःकाल से लगभग 40 मेला स्पेशल प्रयागराज स्टेशन से, जोशी स्टेशन से, अन्य स्टेशन से श्रद्धालुओं को लेकर के सकुशल स्नान कराने के बाद उनको लेकर के गंतव्य की ओर आगे बढ़ी है और लगातार ये प्रक्रिया वहाँ पर आगे बढ़ाई जा रही है। होर्डिंग एरिया भी बनाए गए हैं। प्रशासन जो वहाँ पर डायरेक्शन दें, मुझे लगता है सब लोग उसका पालन करेंगे तो सकुशल, क्योंकि पूरा दिन भर देर रात्रि तक अमृत स्नान का मुहूर्त है। मौनी अमावस्या का जो मुहूर्त है पूरे रात्रि भर है, इसलिए ये नहीं हो सकता केवल इस पे कि हम अभी स्नान करेंगे, आवश्यक नहीं, कभी भी आप स्नान कर सकते हैं। तो उस पर जरूर
सभी से मेरी विनम्र अपील होगी कि वे लोग उस पर सहयोग करेंगे तो सकुशल सभी को स्नान कराने में और सकुशल इस महापर्व को आयोजित करने में प्रशासन को और शासन को मदद मिलेगी।